রেলওয়ের রানিং স্টাফরা কর্মবিরতি প্রত্যাহার করায় সকাল থেকে সারা দেশে শুরু হয়েছে ট্রেন চলাচল। মধ্যরাতে মিন্টো রোডের বাসায় রেল উপদেষ্টা ফজলুল কবির খানের সঙ্গে শ্রমিক নেতা ও বৈষম্য বিরোধীদের বৈঠকে বেশ কিছু দাবি দাওয়া মেনে নেওয়ার পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। এ সময় কর্মীদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। আলোচনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এর আগে মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাওয়েন্স যোগ করে পেনশন এবং অন্যান্য সুবিধার দাবিতে রানিং স্টাফরা সোমবার মধ্যরাতে কর্মবিরতিতে গেলে টানা ২৬ ঘণ্টা বন্ধ থাকে সারা দেশের রেল চলাচল। এতে চরম ভোগান্তির মধ্যে পড়েন যাত্রীরা। মঙ্গলবার দিনভর দফায় দফায় বৈঠকের পর সবশেষ রাত ২:৩০টার দিকে সমাধান হয় এই অচল অবস্থার। যে সুবিধা আগে ছিল সবগুলো বিদ্যমান, সবগুলো আমাদের 75% যে অনৈতিক হারের যে পাওয়া না পেনশনের সুবিধা, ওগুলো সব আমরা পূর্বে নিয়ে পাবো। শুধু 22 সালের ব্যাপারটা, উনি 22 সালে যারা নিয়োগ হয়েছে উনি অর্থ মন্ত্রণালয়ের দপ্তর থেকে কালকের মধ্যে আমাদেরকে চিঠি আকারে প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদেরকে দিবে। আমরা নিজের থেকে দুঃখিত প্রকাশ করতেছি এবং আমরা এখন থেকে আমি আমার স্টাফ ভাইদেরকে বলবো তারা যেন তাদের কর্মে ফিরে যায়। মাইলেজের সুবিধাটা এক মাসের বেশি হতে পারবে না। তো ওনারা আমাকে শ্রমিক নেতৃবৃন্দ এবং ছাত্র নেতৃবৃন্দ আমাকে অনুরোধ জানিয়েছেন যে এইটা তুলে দেওয়ার জন্য। তো এইটা আমি তুলে দেওয়ার জন্য মাননীয় অর্থ উপদেষ্টার সঙ্গে করব এবং আমি এটা দায়িত্ব নিচ্ছি যে এটা আমি দায়িত্ব নিয়ে বলতেছি যে আমি এটা করতে সক্ষম হব। আরেকটা জিনিস হচ্ছে যে রেলের ওনারা যে বিদ্যমান যে সুবিধা দিয়ে আছে সেগুলো সব বহাল থাকবে।